নমস্কার কৃষক বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটি হচ্ছে আজকে আমরা ধুন্দুল গাছে যে স্প্রে করবো সেটা নিয়ে হবে। আর ধুন্দুল গাছে যে একটা প্রবলেম দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা না অনেক কটাই প্রবলেম দেখা যাচ্ছে। একটু গাছের মধ্যে একটু হালকা যে আছে ছত্রাকের অ্যাটাক হয়ে গেছে, সেটার জন্য আমাকে দেখা যাচ্ছে নেক্সট দিন আমাকে স্প্রে করতে হবে। যাক ওটা সিঙ্গেল দেবো না। আর এই ধুন্দুল গাছে কী হচ্ছে যে বন্যার জন্য গাছ অনেকটা হলদে হলদে ভাব হয়ে গেছে। তারপরে এই জমিটার মধ্যে জল উঠছিল কিন্তু আমার গাছ মারা যায়নি, একটা গাছে মারা যায়নি। সেটা সম্পূর্ণটা এই যে এখানে গাছগুলো দেখুন একটা গাছে মারা যায় না, গাছের নিচের পাতাগুলো একটু হলদে হলদে হয়েছে, কিন্তু ধুন্দুল গাছে কি পাতাটা কেটে দিলে পরে আবার ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু গাছে এখন মোটামুটি ফল সেরকম নেই, ফল একটু কম আছে, কারণ গাছে আমি এখন তুই একবারও সার দিইনি। আপনারা বিশ্বাস করবেন আমি একবার এখন তুই এই জমিটার মধ্যে সার ইউজ করিনি। আর ধুন্দুল গাছে একটা কী বললাম, আপনারা এরকমভাবে ফল নামিয়ে দেবেন, ফল না নামিয়ে দিলে পরে বাজার ওই ফলের ডিমান্ড নাই। এই যে এরকম বাঁকা হলে পরে ফলের রেট অনেকটাই কম। বাঁকা যাতে করে না হয় সেটা চেষ্টা করবেন, যাতে করে ফলটা ঝুলে দেওয়ার চেষ্টা করবেন। আমার 2 দিন ধরে কাজের চাপের জন্য এগুলো ফল বেশি ভালো ঝোলানো হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের এখানে এখন ধান রোপণের সময় মানে চলে আসছে, আর এখানে প্রচুর তোড়জোড় করে কাজ চলতেছে। আর আমার ড্রেসটাকে দেখে নিন, যে ড্রেসে মাটি ভরে গেছে, কারণ আমরা হাতল ধরাচ্ছি। আর ওই পাশে ভিডিওটি করা নেই, যাক একটা দিন একটা ভিডিও করে দেবো না, আমরা হাতাল কী করে ধরাচ্ছি। আর আজকে যে ভিডিওটি হচ্ছে সেটা হচ্ছে গাছের যে ফল পোকা, মানে ফল মাছি যেটাকে আমরা বলে থাকি, সেটার জন্য আজকে স্প্রে করা হবে। এই যে দেখুন আপনাদের কি ফলকে এরকম পোকা হচ্ছে, এর জন্য আপনারা কি ওষুধ দেবেন সেটা আমি এই ভিডিওতে দেখে দেবো। আর এটা একটা দুটো সবজির জন্য না, আপনারা এটা তরমুজ, শসা, লাউ, ঝিঙে, তারপর করলা, মানে যত লতা জাতীয় বা ফল পোকা যেটাকে বলে থাকে, যেরকম ফল ছিদ্রকারী পোকা, এর জন্য আপনারা কি ইউজ করবেন সবটাই বলে দেবো। আর এটা একটা ওষুধ মোটামুটি আপনারা যদি জমিতে ইউজ করেন মোটামুটি প্রায় 6 দিন 7 দিনের মতো স্প্রে না করলেও চলবে। বর্তমানে আমার জমিতে এখন ফল পোকাটা আমি দেখতে পাচ্ছি না, হয়তো সন্ধ্যার দিকে হয়তো দেখা যাবে। এখন মোটামুটি একটু মানে আমি টাইমটা প্রায় আজকে 3টার দিকে স্প্রে করতে আসছি। কেন এই টাইমে আসার কারণ হচ্ছে আমাকে আবার বিকেলে গিয়ে হাতল ধরাতে হবে, তার জন্য আমরা এই টাইমে আসছি এখন স্প্রে করার জন্য। এখন জমিতে আমি মোটামুটি এখন ফল পোকাটা দেখছি না, হয়তো সন্ধ্যার দিকে হয়তো আসতে পারে। যাই হোক আমি অ্যাডভান্স একটু মানে এটা 3 দিন 5-6 দিন তা হয়েছে স্প্রে করেছি, আপনারা আমার ভিডিওর লিস্ট দেখলেই বোঝা যেত। কিন্তু জমিতে দেখতে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আমার দেখুন যে ফলে দেখুন যে পচন ধসা লেগে গেছে, এটাকে ছত্রাক বা ফাঙ্গিসাইড বলে। যাক এটার জন্য আমাকে একটা স্প্রে করতে হবে, যাক এটা নেক্সট ভিডিওতে আমাকে স্প্রে দিতে হবে। আমি এখন লক্ষ্য করি, এর আগে দেখেছি মানে এর আগে দেখিনি, এখন আমরা লক্ষ্য করতেছি এই প্রবলেমটা দেখা যাচ্ছে জমিতে। যাক গ্যারা চাষের তেমন কোনো খরচা নাই, সব প্রফিটই বেশি, কারণ কিসের জন্য, কারণ আমার এখানে মোটামুটি প্রায় অনেকখানি জায়গা জমি গ্যারা লাগানো হয়েছে, প্রায় 4,000 টাকার মতো প্রায় বিক্রি করে ফেলছি, কারণ বাজারটা ভালো আছে। প্রায় এক একদিন মানে এখন তুই 20 টাকার নিচে আমি বিক্রি করিনি। আমি এটা লোকাল হাটে বিক্রি করতেছি। তো লোকাল বলতে কি, আমাদের বাড়ি থেকে একটু উত্তর দিকের হাটটা, আমরা মেন ধূপগুড়ি হাটে মাল নিয়ে যাচ্ছি না, কারণ ধূপগুড়ি হাটের বাজারটা একটু কম আছে। তার জন্য আমি জটেশ্বর হাটে যাচ্ছি। কিন্তু জটেশ্বর হাটের ভিডিও যদি আপনারা যদি চান যে আমরা কোন হাটে মালটা বিক্রি করি, আপনারা কমেন্ট করবেন, আমরা ওই হাটের একটি ভিডিও আমি করে দেবো না, যে মানে এই হাটের বাজার কীরকম যাচ্ছে। আমি বেশিরভাগ মালটা আমার ধূপগুড়ি হাটে যাই, ধূপগুড়ি হাটে যেরকম শসাটা বিক্রি করা হয়, কারণ ধূপগুড়ি হাটের শসার দামটা একটু বেশি পাওয়া যায়। আর আজকের ভিডিওটি এটা নিয়ে না, ভিডিওটি হচ্ছে আজকে আমরা গাছের যে ফল পোকার যে মানে ওষুধটা স্প্রে করবো সেটা নিয়ে। আর এরকম যদি আপনাদের যদি ফল পোকার যদি লেগে থাকে, মোটামুটি আপনারা বেলা 3টার পরে স্প্রে করবেন। আর সেটা হচ্ছে আপনারা সিনজেন্টার অ্যালাইকা স্প্রে করবেন, ঠিক আছে? এটা আরেকবার বলি, সিনজেন্টার অ্যালাইকা। এটার হলো ডোজ হলো আপনারা 10 ml করে দেবেন পার 16 লিটার জলে। আর এটা যে টেকনিক্যাল আছে, এটা থাইম অক্সিজেন হচ্ছে 12.6%, ল্যামডা হ্যালোসুরিন আছে 9.5%। এটাই কিন্তু আপনারা যদি জমিতে যদি স্প্রে করেন, তখন কিন্তু এটা কিন্তু আপনাদের শরীর একটু হালকা জ্বালা করবে। আপনাদেরকে একটা ছোট্ট একটা ট্রিক বলে দেই, আপনারা মোটামুটি একটু জমি মানে বাড়িতে সবারই বাড়িতে সরিষার তেল অবশ্যই থাকে, আপনারা ওটা কী করবেন, একটু গায়ের মধ্যে মেখে নেবেন। গায়ের মধ্যে মেখে নেওয়ার পর আপনারা মুখটুক ঢাকবেন, প্লাস বাড়িতে সাবান টাবান দিয়ে স্নান করার পর
তারপর ওটাকে আবারও একটু হালকা করে সর্ষের তেল শরীরে মেখে নেবেন, আপনাদের এক চিমটিও জ্বালা করবে না, যেটা বর্তমানে আমি করে আসছি। আর এখন মোটামুটি স্প্রে করে দেওয়ার পর আজকে এখন স্নান করবো না, আমার হাত পা ওটা সাবান টাবান দিয়ে ধোয়ার পর তারপর আবার সর্ষের তেল মেখে নেবো, তাহলে আর আমার শরীরে জ্বালা করবে না। আর আমি গ্যালাস চাষের জমিতে যাই না, এসে দেখতেছি একটা ভোমরা দেখতে পাচ্ছি না। আপনাদেরকে যে একটা ভোমরা দেখাবো বা যেটাকে ফল মাখি বলি, ওটা একটা এখন তুমি আমি দেখতে পেলাম না। যাই হোক, হয়তো সন্ধ্যার দিকে হয়তো আসলে পরে হয়তো দেখতে পাতাম, কিন্তু সন্ধ্যার দিকে তো আজকে আসা হবে না, তার জন্য যাই হোক আমি দুঃখিত, আজকে আপনাদেরকে ফল মাখি দেখাতে পারলাম না। কিন্তু আমার আগের যে ছবি আছে সেটা দিয়ে আজকে আপনাদেরকে দেখা দেবো কীরকম ফল মাখি হয়। আর এটা আপনারা মোটামুটি শশা চাষে ইউজ করবেন প্রায় বিকেল 4টার পরে ইউজ করবেন শশা চাষের ক্ষেত্রে। আমার শশা চাষের জমিতে এখন থেকে আমি একটাও স্প্রে মানে যে এলাইকার যে স্প্রে সেটা করা হয়নি। ওটা যদি আমার ধানের জমির গাড়াগাড়িটা একটু তাড়াতাড়ি হয়, মানে একটা তো এখন আমরা হাতালটা আমরা নিজেরাই ধরে দেবো, কিন্তু তারপরে যে হাতাল ধরানোর পর যে মানে মানে ধান যে রোপণের যে সেটা হচ্ছে আমরা লোক দিয়ে মানে ঠিকা দিয়ে দেবো, তাহলে ওটাতে আমার মোটামুটি তাড়াতাড়ি করে কারণটা হয়ে যাবে। এখন মোটামুটি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে দেখে এবছর পাম্প সেটটা লাগানো হবে না, কিন্তু গত বছর যা হয়েছিল না, গত বছর ভিডিও করলে আপনারা দেখতে পারতেন রাত 3টে পর্যন্ত আমরা জল দিয়েছি, কারণ উত্তরবঙ্গের অবস্থা গত বছর খুব খারাপ অবস্থা ছিল। তারপরেও ধান সেরকম ভালো হয়নি, মানে যারা ট্রিটমেন্ট করেছে তাদের ভালো হয়েছে, কিন্তু আরও আদার্স যে লোক যারা ট্রিটমেন্ট অত না করে যে ছেড়ে মানে খালি গাড়ার মতো খালি গাড়ায়, তাদের অনেকটাই মানে প্রবলেম হয়েছে, মানে ফলন অনেকটাই কম হয়েছে, প্লাস পোকা লেগে গেছিলো। মানে যারা ট্রিটমেন্ট করে তাদের তো ফলন ভালো হয়, যারা না করে তাদের অবস্থা খুবই খারাপ হয়। আর এই যে দেখুন, এই যে এরকম বেকাটা চলে, কিন্তু এই যে এখানে দেখুন একটু হালকা হালকা ধসা দেখা যাচ্ছে। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনারা এই আমার ইন্ডিয়া নেক্সট ফার্মার যে ইউটিউব চ্যানেল আছে এটার পাশে থাকবেন। আশা করছি নেক্সট ভিডিওতে দেখা হবে।